ওয়েলকাম টু মাই চ্যানেল অডিওবুক পাওয়ারে। আপনারা শুনছেন রোড টু সাকসেস, সত্যজিৎ চক্রবর্তীর লেখা দ্য হিডেন মিনিং অফ লাইফ। আপনাকে সফল হওয়ার জন্য সুপারম্যান হতে হবে না, স্পাইডারম্যানও হতে হবে না, শুধু জেন্টলম্যান হলেই চলবে। কারণ বিধাতা আপনাকে সৃষ্টির সেরা জীব বলে ঘোষণা দেয়। আপনাকে অলরেডি সুপারম্যান কিংবা স্পাইডারম্যান এর চেয়েও বিশেষ কিছু করে দিল। আমি বিশ্বাস করি আপনি ইতিহাস খ্যাত সেরা কিংবদন্তি। লোহার একটি সামান্য ছোট টুকরো পানিতে ভাসে না, অথচ মানুষ এমন এক কিংবদন্তি যে কিনা লোহার তৈরি বিশাল বিশাল জাহাজকে পানির সাগরে ভাসিয়ে রাখে। পৃথিবীর শ্রেষ্ঠ হিংস্র প্রাণী বাঘকে কে না ভয় পায়, অথচ মানুষ একমাত্র প্রাণী যে কিনা খাঁচায় বন্দি করেছে ওই বাঘকে। আর আপনিও মানুষ। মাটির উপর উদ্ভিদ জন্মে এমন বৈজ্ঞানিক ধারণা নিয়ে হাঁটতে যখন পুরো কোনো পাকা দালান দেখি, ইটের প্রাচীর ঘিরেও জন্মেছে লতাপাতা, তখনই আমি আবার আত্মবিশ্বাস জেগে ওঠে। যদি মাটিবিহীন ইটের কনক্রিটের উপর উদ্ভিদ জন্মাইতে পারে, তবে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে কেন অসাধ্য সাধন করতে পারবো না? যদি মাধ্যমিক শেষ না করে নজরুলের লেখা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক হতে পারে, যার ভবিষ্যৎ অন্ধকার বলে স্কুল শিক্ষক বের করে দেয়, পরে সে ছেলেটি যদি সূর্যকে পরাজিত করে বৈদ্যুতিক বাতি আবিষ্কারের মধ্য দিয়ে পুরো পৃথিবীর আবিষ্কার দূর করে দেয়, হয়ে ওঠে বিখ্যাত বিজ্ঞানী এডিসন, তবে ইতিহাসে অসাধ্য বলে আর কিছুই থাকতে পারে না। আপনি পৃথিবীতে এসেছেন বিধাতার দেয়া শ্রেষ্ঠ উপহার। জীবন নিয়ে যে জীবন স্বয়ং বিধাতার হাতে দেয়া উপহার। সেই জীবন হোঁচট খেতে পারে কিন্তু থেমে যাবে না। আপনি সফল হওয়া মানেই হলো বিধাতা যে আপনাকে শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠাইলো তার শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে যাওয়া। অতএব পৃথিবীর সবচেয়ে বড় বাধাটি আসলে আসুক। শখ মানুষ যত দূরেই যাক, বিধাতা ঠিকই আশীর্বাদ ছায়া আপনাকে মাথায় উপর রেখেছে। কারণ আপনি তারই সৃষ্টি। যেখানে স্বয়ং বিধাতাই আপনার সহায়ক, সেখানে কাকে আর আপনার এত ভয়? ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা আপনি নিজেই। আপনিই আপনার ক্যারিয়ার শ্রেষ্ঠ স্থপতি। আপনার আজকের পরিশ্রম নির্ধারণ করে দিবে আপনার কালকের ইতিহাস কেমন হবে। জীবন চ্যালেঞ্জ নিতে হয়। নদীতে নৌকা ভাসিয়ে দিলে সেটা তীরে গিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে না। ২ হাতে নৌকার বৈঠা চালাইলে তবেই তো সেটি গন্তব্য পাবে। স্বপ্ন শুধু দেখলেই হয় না, স্বপ্ন পূরণে চাই ইস্পাতের কঠিন মনোবল। আমি সেই বোনটার কথা ভাবছি যে লং জার্নি করতে পারে না বলে দূরে কোথাও যায়নি কখনো। আর সেও চাকরির আশায় এখন নিত্য ঢাকায় যাত্রী। আয়নায় যে বোনটি আগে নিজের মুখটি দেখত কত শতবার, চোখের কাজলটি একটু দিতে ভুল হলেই যে মুছতো কয়েকবার, আর এখন রাত জেগে পড়তে চোখের নিচে যে কালো পড়ে গেছে সেদিকে তার নজরই নেই। যে ছেলেটি আগে সারাদিন দেখতো ফেসবুক মেসেঞ্জার রিপ্লাই এসেছে কিনা, তার ছবিতে বিশেষ কেউ কমেন্ট দিয়েছে কিনা, এখন তার সেদিকে কোনো খেয়ালই নেই। এখন সে দেখে পত্রিকার নতুন নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি এসেছে কিনা। যে ছেলেটি একটি চাকরির আশায় প্রতিদিন নিয়োগ বিজ্ঞপ্তি খোঁজে, পত্রিকা কিনে, সে ছেলেটি একদিন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে নিজেই চাকরি নিয়োগের ভাইবা নেয়। যে মেয়েটি একসময় ঢাকায় স্বামীবাগ থেকে মালিবাগ দৌড়াইতো চাকরির পরীক্ষা দিতে, সেই মেয়েটি এখন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যায় ম্যাজিস্ট্রেট হয়ে। আপনি হতাশ হয়ে গেলে পৃথিবীর কোনো মোটিভেশন আপনাকে জাগাতে
যেতে পারবে না। আর আপনি হতাশ না হলে পৃথিবীর অন্য কোনো মোটিভেশনের আপনার দরকার হবে না। চোখ বন্ধ করুন আর ভাবুন, আমি একজন ম্যাজিস্ট্রেট। গাড়ি থেকে নামলেন। আপনার সামনে পেছনে পুলিশ গার্ড দিছে। তারা আপনাকে স্যার, স্যার বলে সম্বোধন করছে। আপনি ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করছেন। আপনাকে দেখে ওই কোটিপতি ক্ষমতাবান লোকটিও চেয়ার ছেড়ে উঠে দাঁড়াইল। আপনি চোখ বন্ধ করুন আর ভাবুন, আপনি একজন পুলিশে এএসপি, যে আপনি ছোটবেলায় পুলিশ দেখলে লুকিয়ে থাকতেন। আর সেই আপনি গাড়ি থেকে নামা মাত্র এক ঝাঁক পুলিশ আপনাকে সেলুট জানাইতে ১ ঘন্টা আগে থেকেই প্রস্তুত। কি সুখের অনুভূতি! আপনি একজন সহকারী জজ। ভাবুন, এবার আপনি আদালতে বসে বিচার করছেন আর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে একসময়ে ক্ষমতাবান মন্ত্রী। এই বিচার কাজটি সম্পন্ন করছেন আপনি। আপনার রায়ের উপর নির্ভর করছে সাবেক মন্ত্রীর ভবিষ্যৎ। বিশ্বাস করেন, আমার নিজের গায়ে লোম সব দাঁড়িয়ে আছে। ভাবুন, আপনি একজন সম্মানিত বিসিএস ক্যাডার। আপনার একটি স্বাক্ষর ছাড়া কারো মূল্যবান সার্টিফিকেট সত্যায়িত হচ্ছে না। এই যে কেমন এক সুখের অনুভূতি, তা কল্পনা করতেও অর্ধেক স্বাদ পেয়েছে। ভাবুন যে আপনি ছোটবেলায় ৳১০০ পেলে ৳১০ আইসক্রিম খাওয়ার পর বাকি ৳৯০ কি করতেন তাও হিসাব মিলাইতে পারছেন না। আর সেই আপনি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ পেয়ে লক্ষ কোটি টাকা হিসাব মিলাচ্ছেন। এমন স্বপ্ন আপনাকে ঠিক পথে প্রস্তুতি নিতে সাহায্য করবে। আপনার ভাগ্যকে হাতের কয়েক ইঞ্চি রেখায় সীমাবদ্ধ করবেন না। জীবন মানে রক্ত, মাংস, পেশি এক মানব সভ্যতা নয়। জীবন মানে দীর্ঘশ্বাসের আড়ালে শুধুই বেঁচে থাকা নয়। জীবন মানে চ্যালেঞ্জ। অস্তিমিত সূর্যকে কেউ প্রণাম করে না। শান্ত সমুদ্রে কেউ দক্ষ নাবিক হতে পারে না। রোড টু ডেস্টিনেশন। ইতিহাস জানার জন্য আপনি পৃথিবীতে জন্মাননি। ইতিহাস গড়ার জন্যে আপনার জন্ম। ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা আপনি নিজেই। আপনি আপনার ক্যারিয়ারের শ্রেষ্ঠ স্থপতি। আপনার আজকের পরিশ্রম নির্ধারণ করে দিবে আপনার কালকের ও ইতিহাস কেমন হবে। জীবন চ্যালেঞ্জ নিতে হয়। আপনার সফলতার ইতিহাস কয়েক ইঞ্চি হাতে রেখা লেখা নয়। আপনার সফলতার ইতিহাস লেখা হবে ৩ ইঞ্চি ভিজিটিং কার্ডের উপর, যেখানে গাঢ় কালিতে লেখা থাকবে আপনার নাম। আমি বিশ্বাস করি আপনার সফলতা ভাগ্য কয়েক ইঞ্চি হাতের রেখা নয়, জ্যোতিষী গণনায় নয়। আপনার ভাগ্য আপনার হাতের মুঠোয়। আপনি ইতিহাসের শ্রেষ্ঠ স্থপতি, যিনি নিজের হাতেই গড়তে পারেন নিজের ক্যারিয়ার, নিজের ইতিহাস। টেকনাফ তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চিতে আজ কত যুবক চষে বেড়ায় শুধু একটি চাকরির জন্য। এলোকেশি চুলে সভ্যতা ভুলে যে মেয়েটির জন্য সে রোজ পথে হেঁটে, হেঁটে গোলাপ কিনেছিল, আজ সে শুধু একটি পত্রিকা কিনে একটি চাকরির বিজ্ঞপ্তির জন্য একটা লাভ লেটার এর চেয়েও এই মুহূর্তে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার জীবন খুবই দরকার। জীবনে সবচেয়ে বড় দুঃখ হলো আপনার ব্যর্থতার পরে একজন অযোগ্য ব্যক্তিও আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। পথভ্রষ্ট ছেলেটিও আপনাকে কাজের ভুল আবিষ্কার করে দিতে চাইবে। আপনাকে এমন পরিস্থিতিতে শুধু বৃদ্ধাঙ্গুল যত্ন নিতে হবে, যেন সময়মতো সকল আশা আর নেগেটিভ লোকদের বৃদ্ধাঙ্গুলি দেখে বলতে পারেন, "ইয়েস, আমি পেরেছি। শুধু অপেক্ষা সে একদিনের।" কাদামাটি থাকলে তা দিয়ে আপনি দেবী ও দুর্গা বানাইতে পারেন, কিংবা চাইলে হিংস্র অসুরও বানাইতে পারেন। কাদামাটি কিন্তু একই। চয়েসটা শুধু আপনার। পৃথিবীর যেকোনো অসাধ্য কাজ হাতের মুঠোয় চলে আসে এমন চয়েস দিতেই। জীবনটা আপনার সিদ্ধান্ত আপনার। আজ থেকে কয়েক বছর পরও আপনি কি পরিচয় নিজেকে দেখতে চান, তার চয়েস ও সিদ্ধান্ত আজকেই নিতে হবে। হতাশার চৌকাঠ পেরিয়ে যখন আপনি বলছেন চাকরি নেই, কিন্তু তখনই চাকরি বলছে আপনি নেই। আপনি যখন বলছেন চাকরি মানে সোনার হরিণ, অন্যদিকে চাকরি নিজেই বলছে আপনি সেই সোনার হরিণ। আপনাকে
খুঁজতে সরকারি ওয়েবসাইটে চাকরির বিজ্ঞাপন দিতে হয়। আপনি সেই সোনার হরিণ যাকে খুঁজতে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো পত্রিকা বিজ্ঞাপন দেয়, আলাদা বোর্ড গঠন করে। আমি বিশ্বাস করি চাকরি পেয়ে আপনার যতটা না গৌরবে হয়, আপনাকে চাকরিতে নিতে পেরে সেই প্রতিষ্ঠানে আরো বেশি গৌরববোধ হয়। তাহলে এবার আপনিই বলুন কে সোনার হরিণ আর কে শ্রেষ্ঠ পৃথিবীতে? প্রতিদিন নানা নিয়োগ বিজ্ঞপ্তি আসে পত্রিকার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি। জজ, ম্যাজিস্ট্রেট, এএসপি, ব্যাংকার, ঊর্ধ্বতন কর্মকর্তা। এইসব নিয়োগ কার জন্য? অবশ্যই আপনার জন্য। শুধু আপনি স্বপ্ন পূরণ করবেন বলেই প্রতিদিন এত নিয়োগ বিজ্ঞপ্তি আসে সরকারি ওয়েবসাইটে। আপনার পাশে যে বিশাল বহুল শীতাতপ নিয়ন্ত্রিত শপিং সেন্টারটিও আছে, বলুন তো সেটা কার জন্য তৈরি? সেটা জনাব আপনার জন্যই তারা সাজিয়েছে। পৃথিবীর সবচেয়ে দামি রেস্টুরেন্টে দেশি বিদেশি খাবার তারাই সাজিয়ে রেখেছেন শুধু আপনার জন্য। শুধু আপনি থাকবেন বলে চারদিকে তৈরি হচ্ছে বিশাল বহুল বাসা। কিন্তু আপনি প্রস্তুত তো এইসব উপভোগ করার জন্য? এক বিখ্যাত লেখক একবার বলেছিলেন তিনি প্রাইমারিতে ২ বার ফেল, মাধ্যমিকে ৩ বার, ভার্সিটির ভর্তি পরীক্ষায়ও ৩ বার ফেল। চাকরির পরীক্ষায়ও তিনি ৩০ বার ব্যর্থ হয়েছিল। আমি চীন যখন কেএফসি আসে তখন ২৪ জন চাকরির জন্য আবেদন করেন। এর মধ্যে ২৩ জনের চাকরি হয়। শুধু একজন বাদে পড়েন। সেই একজন আমি। এমনও হয়েছে কোথাও চাকরির জন্য ৫০ জন আবেদন করেছেন। তার মধ্যে ৪ জনের চাকরি হয়। বাদ পড়েছি শুধু আমি। এই কথাগুলো বলেছি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী জ্যাক মা। জীবনে অল্প কয়েকটি ব্যর্থতায় আপনি যখন হতাশ হয়ে পড়েছেন তখন আমি জ্যাক মাকে তুলে নিয়ে এসেছি। আপনাকে বলেছি তিনি সেই ব্যক্তি যাকে ব্যর্থতা পরাজিত করতে পারেনি বরং তিনি ব্যর্থতাকে ব্যর্থ করে ইতিহাসের পাতায় সফল হয়ে গেলেন। মহিলাকে জন্ম তখনই হয় যখন ব্যর্থতা তাকে ঘিরে রাখে। আশাবাদী মানুষরাও তার প্রতি আশা ছেড়ে দেয়। কাছের মানুষগুলো দূরে সরে যায় কিন্তু একদিন সবাইকে চমকে দিয়ে সেই ব্যর্থ ছেলেটি হয়ে যায় শীর্ষ সফল ব্যক্তি। কি জনাব সিনেমা গল্প মনে হচ্ছে? ৩৪তম বিসিএস এর সবাই শীর্ষে থাকা অলিভ ৩৩তম বিসিএস টিকতে পারেনি। ৩০তম বিসিএস এ প্রথম হওয়া ব্যক্তি অনার্স শেষ হওয়া কথা ছিল না। যাও অনার্স শেষ হলেও তাও আবার সিজিপিএ 2.74 নিয়ে তার ভাষ্যমতে তাকে নিয়ে এরপর কেউ স্বপ্ন দেখেনি। অথচ সেই ব্যক্তিটি বিসিএস এ প্রথম হয়ে আজ অন্যদের স্বপ্ন দেখায়। এভাবে অনেক নায়কের জন্ম হয়েছে ব্যর্থতার সিঁড়ি বেয়ে। শুধু তাই না, অনার্স পড়তে না পারা যে ডিগ্রি পাস করা জনাব আব্দুল আউয়াল ২৯তম বিসিএস এ প্রথম হয়ে দেখিয়ে দিল সফল হওয়ার জন্য নামি দামি ভার্সিটি বা নামি দামি সাবজেক্ট নয়, একটি স্ট্রং স্বপ্ন দরকার। গর্ভবতী সুকন্যা আগের রাতে সন্তান জন্ম দিয়ে পরের দিন আবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৫তম বিসিএস এ কোয়ালিফাই হতে পেরেছিলেন। ৯ মাসের গর্ভবতী সুকন্যা যদি ৩৫তম বিসিএস এর প্রথম ৩ ঘন্টা লিখিত পরীক্ষা দিতে পারে, শুধু তাই নয়, শেষ পরীক্ষার আগে ৩ রাতে সন্তান জন্ম দেয়, আবার পরের দিন অসুস্থ শরীরে ৩ ঘন্টা লিখিত পরীক্ষা মেধা তালিকায় এততম হতে পারে। তবে ইতিহাসে আর কি এমন অসাধ্য থাকতে পারে, যেখানে বিসিএস এর আবেদন করেই অনেকে লিখিত পরীক্ষার সাহস পায় না, সেখানে সুপর্ণা আগের সন্তান এ দিন জন্ম দিতে পারে। ৩ দিন ৩ ঘন্টা পরীক্ষা দিয়ে মেধাবীদের মধ্যে ১১তম হয়ে যায়। এই মুহূর্তে যদি আমি আপনাকে সাথে হ্যান্ডশেক করে বলি, উল্টো দিয়ে ভাগ্যর চাকা চলুন নিজেরাই আঁকি ভাগ্যরেখা। তবে কি হাত গুটিয়ে বসে থাকবেন? নাকি দাঁতের সাথে দাঁত চেপে হাত তুলে বলবেন, "ইয়েস আমি পারবই।" যখন হতাশা তখনই
হতাশা চ্যালেঞ্জ দিয়ে গর্জে উঠে বললেন, "I will win, not immediately but definitely."